বাড়িতে অল্প পরিমাণ চিংড়ি থাকলেই গ্রাম বাংলার এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফসারা জাইকা। চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপিতে কী কী লাগছে। নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, কুমড়ো, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, পুঁই শাক আর ধনেপাতা, ব্যাস এটুকুই লাগবে। প্রথমেই আমি চিংড়ি মাছেতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটি কড়াতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলি একে একে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলি বেশ একটু লাল লালভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি সব এক এক করে তুলে নিলাম। ওই তেলেতেই আবারও অল্প একটু তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ফোড়ন একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি আদা বাটা এবং বড় করে কেটে রাখা আলু। দেখছেন একটা চিংড়ি কিন্তু রয়ে গেছিলো, সেটাকে বার করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটুখানি জল দিলাম। ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুটার কিন্তু কালারটা যথেষ্ট চেঞ্জ হয়েছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি কুমড়োটাও আমি একটু বেশ বড় সাইজ করেই কেটেছি। এরপরে আলু কুমড়ো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একে একে দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এটুকু মশলা দিয়েই কিন্তু রান্না একদম জমে যাবে। ভালোভাবে মশলা কুমড়ো আলু সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পর দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে প্রায় 1 কাপের পরিমাণে জল দিয়ে দিলাম, আলু এবং কুমড়ো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন ভাজছিলাম তখনই প্রায় 40% কুক হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না সেদ্ধ হতে। দেখুন একটা আলু কিন্তু আমি ভেঙে দেখালাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি পুঁই শাক দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং ফাইনালি অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম আরও একবার। একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর মাখা মাখা একটা কনসিস্টেন্সি এসে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি চিনি। কুমড়োর তরকারিতে আমি একটু চিনি পছন্দ করি, তাই চিনি অ্যাড করলাম 1 চামচ মতো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ব্যাস কুমড়ো আলুর তরকারি কিন্তু একেবারে রেডি। একটু ক্লোজে দেখায় কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবং কত সুন্দরভাবে তরকারির কালারটাও এসেছে। কুমড়ো পুঁই শাক চিংড়ি কিন্তু একেবারে রেডি। বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।